रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এখন সেই এক জোড়া সূরার সামনে এসেছি, যেই জোড়া মুসলিম নাম মাত্রই মুসলমান বলতে যারা বুঝায়, সকলেই যারা নামাজ টামাজ পড়ে, এখান থেকে এই 10 সূরার শেষ 2 সূরা ওই ধারাবাহিকতায় বা শুরুর 2 সূরা, সূরা ফিল এবং সূরাতুল কুরাইশ। ইদানিংকালে সূরায় ফিলে আলোচিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে এখনকার গবেষকরা বিভিন্ন ধরনের মতভেদ করেন। যে হাতি বাহিনীর সাথে আমাদের কি সম্পর্ক, হাতি বাহিনী কেন এসেছিল, কি জন্য এসেছিল, এগুলো আমাদের শুনে কি লাভ। তো এই সমস্ত শব্দ দিয়ে তারা বিভিন্ন ধরনের কথা রচনা করেছেন, বলেছেন যে এগুলো, এবং তার অনেকগুলোই যৌক্তিক মনে হয়, তাই না? তো সেটা যে আসহাবিল ফিল, যারা মানে লিডারশিপ অব দ্য সোসাইটি, কথা বলছে শক্তির আধার যারা, শক্তির অধিকারী যারা, ইত্যাদি ইত্যাদি। তো মোহাম্মদুল্লাহ বিদায় করো, বিদায় করো, চিল্লাবে। কথা এসে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের যে ব্যাপারটা, আমরা এই 2 সূরা দিয়ে অধিকাংশ আমাদের দেশের মুসলমান বা পাক ভারত বলতে পারি, সে পাক ভারতের মুসলমানরা 10 সূরা যে ছোটবেলায় মুখস্থ করে নেওয়া নামাজের জন্য, তো সেখানে এই 2টো সূরাই দিয়েই শুরু উল্টো দিকে যায়। আমরা এর আগে সূরা মাউন এবং সূরা নাসর দেখেছি। এখন এক জোড়া সূরার সামনে এসেছি। এই জোড়ার ব্যাপারটা সকলে লক্ষ্য করতে পারি কিনা, বুঝতে পারি কিনা, এটা একটু খেয়াল করতে হবে। প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা কি দেখেছ? এখন এটা তুমি কি দেখেছ, এই তুমি কি দেখেছ আর তোমরা কি দেখেছ, এর মধ্যে পার্থক্য করেন এই কারণে যে যেহেতু এই কোরআন রসুলের উপরে অবতীর্ণ, তাই না? তো সেই জন্যই ওইটাই প্রাধান্য পায়। এখন আমরা যদি সামগ্রিকভাবে ব্যাপারটাকে নেই, তাও নিতে পারি যে তোমরা কি দেখেছো। আবার আমরা যদি ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে নেই, যে তুমি কি দেখেছো, যে পড়ছো, সাবজেক্ট টু, তোমার কাছে তুমি কি দেখেছো। কাইফা ফাআলা রাব্বুকা, কিভাবে কি করেছেন তোমার প্রতিপালক। কাইফা, কাইফা, কাইফা শব্দটির মধ্যে 2টি ঢুকিয়েছি আমি। কিভাবে কি, কিভাবে কি করেছেন প্রতিপালক তোমার, বে আসহাবিল ফিল, হাতি বাহিনীর সাথে বা হাতি অধিকারীদের সাথে। আগে যেমন, এখন যেমন যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, তো আগে তো যুদ্ধে ছিল হাতি, ছিল সবথেকে বড় শক্তির আধার। রাজা বাদশারা হাতির উপরে বসে যুদ্ধ করতেন বা নিরাপদ থাকতেন। হাজারো আঘাত হাতির ভয়ে ফিরে যেত, বা হাতি মানে যাকে বলে যে ঠেকাতো। তোমরা কি দেখেছো কিভাবে কি করেছেন প্রতিপালক তোমার হাতির অধিকারীদের সাথে বা হাতি বাহিনীর সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি সেই ইঙ্গিত কিন্তু আগে দিয়ে গেছি যে মক্কায়, এটা মাক্কি সূরা, মক্কায় শক্তির আধার যারা মনে করত নিজেদেরকে, যারা আমরা সূরা আল ইমরানে দেখেছি, সূরা আনফালে দেখেছি, বদর যুদ্ধের কাহিনী দেখেছি, উহুদের কাহিনী দেখেছি, তো সেই যে ব্যাপারটা, তাদের যে হম্বিতম্বি, যে আজকে আমাদের কেউ নেই আমাদের মোকাবেলায় বিজয়ী হওয়ার, শয়তান যে বুদ্ধি টুদ্ধি দিয়েছিল, তো মক্কার সেই শক্তিশালী গোত্রপতিদেরকে এখানে ইঙ্গিত করা হয়। একটু যদি আমরা বুঝতে চেষ্টা করি, মক্কার যে গোত্রপতিরা, অর্থাৎ কোরাইশ তো আমরা কত বড় মানে মূর্খ হলে এটা করতে পারি। কোরাইশ একটা সিন্ডিকেট, কোরাইশ একটা বংশীয় সিন্ডিকেট,
বেশ কিছু 8-9টা, কেউ বলেন 12টা, কেউ বলেন 10টা, কেউ বলেন 9টা, কেউ বলে 8টা। এই আটটি বংশীয় গোত্র এবং এই গোত্রপতিদের সমন্বিত যে শক্তি, এ হলো কুরাইশ, যারা সম্ভ্রান্ত। তো সেইটাকে আমরা একটা রসুল কুরাইশ বংশের, অর্থাৎ রসুল আমাদের হাশেমি বংশের লোক, বংশ হিসেবে কুরাইশদেরই অন্যতম এক হালিফ বা তাদের অংশীদার। তো আলম ইয়াজাল কাইদাহু ফি তাদলিল, এই মক্কার শক্তিধররা যত রকমের চেষ্টা করেছিল, যত রকমের কলাকৌশল করেছিল, যত রকমের যাকে বলে দুরভিসন্ধি করেছিল রাসূলের বিরুদ্ধে, সেই সবই কি তিনি বিফলে যেতে দেননি? সবই কি তিনি নিষ্ফল করে দেননি? কথাটা কি বুঝছো জিনিসটা? যে এখনকার যে গবেষণা, অর্থাৎ কোরআন কেন্দ্রিক গবেষণা এত হচ্ছে এখন যে কল্পনাই করা যায় না। এক একটা শব্দ নিয়ে এক এক দিকে মানুষ বিভিন্ন ধরনের আলাপ আলোচনা তুলেছেন, যে এই সমস্ত প্রশ্নগুলো আমরা যে এখনো এইভাবে ভাবি, কেন ভাবি? তো যাই হোক, এইটা আমার কাছে খাপ ছাড়া লাগেনি, ভালো লেগেছে বলে তোমাদেরকে আমি জানালাম যে আমরা হাতি বাহিনী এতদিন জানতাম, অর্থাৎ মক্কার সেই ট্রাইবাল যে পাওয়ার, গোত্রপতির যে শক্তি এবং তাদের যত রকমের দুরভিসন্ধি, মদিনার ইহুদিদের সঙ্গে মিলে মিশে যত রকমের যত ষড়যন্ত্র চক্রান্ত করেছে, সেগুলো সবই কি বিফল করে নিষ্ফল করে দেননি? জিজ্ঞেস করছে। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, হ্যাঁ, এবং পাঠিয়েছেন তাদের উপরে তিনি পাখি ঝাঁকে ঝাঁকে, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন, মানে এখানে ওই দুর্বলদেরকে নিয়ে এসেছেন, মক্কার বিতাড়িত লোক, মদিনারও যারা একেবারে নিম্ন শ্রেণীর লোক, এইভাবে একটা সিমিলারিটি তৈরি করার চেষ্টা তারা করেছেন, আমরা ওদিকে আর যাব না। এবং পাঠিয়েছেন তাদের উপরে আবাবিল পাখিদেরকে, যেহেতু আবাবিল পাখি এখনো পৃথিবীতে দৃশ্যমান, আমরা দেখি একবারে মেঘের মতো আসে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল শব্দটিরও একটা আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলা সব দানই মনে হয় এখন, যে আমি একটা সৌদি আরবের উত্তরাঞ্চলে, একেবারে উত্তরাঞ্চলে জর্ডান বর্ডারের ওই অঞ্চলে, ওই এলাকাটা রকি ডেজার্ট, খেয়াল করে, একটা আছে স্যান্ডি ডেজার্ট, বালুর মরুভূমি, একটা আছে রকি ডেজার্ট। তো রকি ডেজার্টেই প্রধানত পশুরা চড়ে। এই যে পশুপালনকারী আরবরা, এদের বিচরণের ক্ষেত্র, পশুদের বিচরণের ক্ষেত্র রকি ডেজার্টে, স্যান্ডি ডেজার্টে না। কারণ রকি ডেজার্টে একটু যদি লক্ষ্য করো, তাহলে যে পাথরগুলো পশুরা শত শত বছর নয়, হাজার হাজার বছর যাবৎ চাটতে চাটতে এরকম মালাইয়ের মতো করে ফেলেছে, গর্তের মতো এরকম। তো আমি প্রথম যখন সৌদি আরবে যাই, জিজ্ঞেস করলাম যে পাহাড়ে ছাগলেরা কি খায়? আমার ভাই বলল পাথর চাটে, পাথর চাটে। তো বুঝে নিলাম, আর কিছু জিজ্ঞেস করলাম না, যে পাথরের মধ্যে হয়তো কোনো মিনারেলস বা এটা সেটা আছে, কিছু একটা আছে। পরে নিজে যখন সেই ফিল্ডে গেলাম, বিস্তীর্ণ হাজার হাজার মাইল, আমি একটা জিওলজিক্যাল মিশনে কাজ করতাম, তো সেখানে গিয়ে দেখলাম, এটা একদম সচক্ষে দেখেছি, রাতের বেলা শিশির পড়ে। তো শিশির পড়লে পাথর যেহেতু পানি খায় না, পাথর যেহেতু পানি শোষে না, শোষণ করে না, তো যতটুকুই শিশিরের পানি বা পড়ে ওটা থেকে যায় ঘামের মতো। তো দিনের বেলা যখন আবার ধুলোবালি ওড়ে, বোঝো, তাহলে ওইটা আবার 14 ঘন্টার মধ্যে শ্যাওলা পড়ে যায়। কোথাও পানি জমলে তার 6 ঘন্টা, আমি বলছি 6-7 ঘন্টার মধ্যে শ্যাওলা হয়, এক ধরনের ব্যাকটেরিয়া ওখানে হয়।
ওই ব্যাকটেরিয়া খায় এই পশুরা। এটা চাটলে ওইটা পায়, মানে যেটা ঘাসের বিকল্প, শ্যাওলার বিকল্প। আর সিজ্জিলের কথা বলতে গিয়ে এটা বলছিলাম, ওইখানে ধুলো ওঠে, ধুলো জমে। তো ধুলো জমলে একটা ছোট্ট গোলকের মতো হয়ে যায় যখন পানি মেশে, ওইটা পরের দিন আবার হয়, পরের দিন আবার হয়। তো এইভাবে সারাদিন রোদে পড়ে, খেয়াল করো আমরা যেমন ছোটবেলায় মাটি দিয়ে গোলা বা গুল্লি বানিয়ে চুলায় পোড়া দিতাম না, ওই যে গুলাল দিয়ে খেলার জন্য, তো ঠিক ওইভাবে প্রতি পরতে পরতে সেইটা এতটাই শক্ত হয় যে ওটা পাথরের চাইতেও কঠিন হয়। এতগুলো কথা সিজ্জিলটা বলতে গিয়ে বলা হলো, কারণ এই মানে তোমার মিন সিজ্জিল বে হিজারাতিন, পাথরের কথা কিন্তু বললেন, পাথরের কথা বললেন না, হিজারা পাথর, মিন সিজ্জিল, সিজ্জিলের পাথর। কথাটা একটু খেয়াল কর। মানে তো সেগুলো যেমন এটা লূত আলাইহিস সালামের উম্মতের ব্যাপারেও যেটা ব্যবহার করা হয়েছে, তো সেইটা বলা হচ্ছে যে তারমিহিম, নিক্ষেপ করেছে সেই তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখিরা, এমন পাথর যেটা সিজ্জিল, যেটা রোদে পুড়ে মানে প্রসেস করা এক ধরনের কঠিন পাথর। ফাজআলাহুম কাসফিন মাকুল, তারপর সেই শক্তিধরদেরকে বা সেই হাতি বাহিনীকে করে দিয়েলেন এমন যেন মানে চিবিয়ে খাওয়া ঘাস। হ্যাঁ, কাস, কাস মানে খড়কুটো, মাকুল যা খাওয়া হয়েছে, চিবিয়ে খাওয়া খড়কুটোর মতো। ফাজআলাহুম কাসফিন মাকুল। তো এইটা গেল, এখানে ইঙ্গিত আমরা পেলাম সূরা ফিলে যে একটা শক্তিশালী বাহিনীকে স্বয়ং তোমার প্রতিপালক কি অবস্থা করে দিলেন, এটা প্রশ্ন রাখা হয়েছে আমাদের কাছে, করে দেন নাই কি? তো এইটা যদি সামনে নিয়ে যাই বা কোরআনের পাঠকদের, প্রত্যেক প্রজন্মের পাঠকদের সামনে যদি রাখা হয়, তাহলে প্রশ্নটা তার কাছে থেকে যায় যে তুমি যখনই এই কোরআন নিয়ে সামনে এগোবা, তখন তুমি সামনে দেখবা এইরকম আসহাবিল ফিল, এরকম আসহাবিল ফিল দেখতে পাবা। কিন্তু তোমার যেমন এর আগের সূরার সাথে বললাম যে প্রত্যেকটা সূরার সঙ্গে গাঁথা, ইন্না আতাইনাকা আল কাউসার, কার্যত আমরা দিয়েছি তোমাকে এক অফুরন্ত ফোয়ারা। আবার আক্ষরিক অর্থেও যা জমজমের কুয়া, পানি টানবা পানি আসবে, টানবা না থেমে থাকবে, উপচে পড়বে না। মানে জমজমের ধর্মটা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করব ব্যাপারটা, যেমন এপারে লোহিত সাগরের এপারে জমজম আর এপারে নীল নদের উৎস, নাইলের উৎস, খেয়াল করো। তো একটাই নদী পৃথিবীতে যেটা যেটা ভূগর্ভ থেকে জল এসে উত্তর দিকে যায়, ভাবা যায় ব্যাপারটা? পাহাড় থেকে নেমে আসে, চলে চলে না তো? পাহাড় থেকে নেমে আসা, সেটা আমরা জানি বরফ গলা পানি পাহাড় থেকে নেমে এসে দক্ষিণে যে দেশের হোক ঢালুর দিকে আস্তে আস্তে পড়তে পড়তে সাগরে গিয়ে মেশে। কিন্তু একটাই নদী যেটা পৃথিবীতে আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই যে নীল নদ, এই নীল নদের উৎস এখানে আফ্রিকার মাঝখানে, সুদানের একটু উপরে, এইটা পুরো মিশরকে ভাসিয়ে দিয়ে এই যে ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। তো এটার উৎস ভূগর্ভ থেকে আসা ফল্গু ধারার পানি। আবার এই মক্কায় যে জমজমের কুয়া, এটার উৎস ভূগর্ভ থেকে। কথা বোঝো তো, এখানকার পানি উপচে পড়া। আবার একইভাবে আরব আমিরাতের একটা জায়গা আছে, এইখানে এরা পাইপ লাগিয়ে নিয়েছে কুল থেকে এখানে মানে মাঝ বরাবর, সেখানে মিষ্টি পানি, একটা এরিয়া
সাগরের মাঝখানে মিষ্টি পানি। মানে স্বয়ং সৃষ্টিকর্তার অলৌকিকতা দৃশ্যমান এই পুরো জায়গাটায়, যদি কেউ দেখতে চায়। তো আমরা তোমাকে কাউসার দিয়েছি, এটা আমরা সূরা কাউসারে আমরা দেখেছি অফুরন্ত এক ফোয়ারা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো সালাতের ব্যাপারটা তো এখন আমাদের কাছে দৃশ্যমান। তুমি ওহীর সংযোগ স্থাপন করো, ওহীর অনুশীলন করো তোমার প্রতিপালকের জন্য, এবং বুক চিতিয়ে দাঁড়াও, নির্ভয়ে দাঁড়াও, নির্ভয়ে দাঁড়াও। এই ব্যাপারে একটু খেয়াল করো। তো হ্যাঁ, ইন্না আতাইনা কা, আমরা দিয়েছি তোমাকে আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন তুমি যদি বিষয়টাকে বুঝতে পারো, তাহলে ওই ধারাবাহিকতাটা নিয়ে এসে, হ্যাঁ, ওই ধারাবাহিকতাটা নিয়ে এসে তুমি যদি ফিলে আসো, সূরার ফিলে আসো, তাহলে একদল শক্তিশালীর মোকাবেলা তোমাকে করতে হচ্ছে। তো যাদের কোনো উৎস নেই, তোমার উৎস আছে। মুহাম্মাদের কি আছে? উৎস আছে, তাকে কাউসার দেওয়া হয়েছে। আর মুহাম্মাদের বিরোধিতা যারা করছে তাদের কোনো উৎস নেই, তারা এই মাটির উপরেই যে শক্তি দেখে ওটারই তারা ব্যবহার করে। কিন্তু তুমি আছো এক অফুরন্ত ফোয়ারার উপরে। ঠিক ওইভাবে একাকে তুমি আসো। আলাম তারা কাইফা ফাআলা, একজন ব্যক্তিকে যদি বলেন, তাহলে এটা বোঝার জন্য এতগুলো কথা বলছি এই জন্যে যে আমরা এই সূরা যেহেতু এতকাল যাবৎ মিনিংলেস আবৃত্তি করেছি, আমরা অর্থহীন আবৃত্তিতে অভ্যস্ত। তো কোনো একগুচ্ছ কথা যদি অর্থহীন আবৃত্তিতে অভ্যস্ত হয় মানুষ, সেই কথাগুলোকে অর্থপূর্ণ করা একটা দুঃসাধ্য ব্যাপার। তুমি এখন চেষ্টা করে এই অর্থ নিয়ে পড়ে দেখো, সূরা ফিল পড়তে পারবা না, আসবে না। কথা বুঝছো তো? এখন এই জন্য আমাদের একটু কষ্ট করতে হচ্ছে, কষ্ট করতে হবে। এই সমস্ত নির্বোধ তেলাওয়াত, অর্থহীন তেলাওয়াতকে ভেদ করে এর কথাগুলোর মানেতে পৌঁছাতে, যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আমাকে বলেছেন যে তুমি কি দেখেছো কিভাবে কি করেছেন হাতি বাহিনীর সাথে তোমার প্রতিপালক। তো এটাই কাউসার থেকে এখানে চলে আসি। তারপর যাব সূরা কুরাইশ। বলেন। এখন এই যে হাতি বাহিনীকে আপনি যে মক্কার কুরাইশদের সাথে তুলনা এবং তাদের যে শক্তি অকার্যকর হয়ে যাওয়া, এটা আমরা বুঝতে পারি মক্কা বিজয়ের পরে। আমরা দেখলাম যে এই সূরা কখন নাজিল হয়েছে, মক্কা বিজয়ের পরে যদি নাজিল হতো তাহলে আমরা বুঝতে পারতাম, বা যখন নাজিল হয়েছিল তখন কি আসলে তারা অকার্যকর হয়েছিল, হ্যাঁ, তাহলে তুলনাটা মনে হয় মেলে। আমি বলছি, কিন্তু যেখানে একদল গবেষক এটা বলছেন শেষ পাড়ার সমস্ত সূরা মাক্কি, শেষ পাড়ার সমস্ত সূরা মাক্কি, এবং বিশেষভাবে ফিল আর কুরাইশ এই সূরা দুটো মাক্কি, এবং এগুলো সব পঞ্চম নবুয়তি সালের মধ্যে অবতীর্ণ হয়ে গেছে, এবং এগুলো সব আগাম কথা। বলছি কথাটা আগাম কথা। যেমন ইদা যা, আমরা সেখানে গেলে আমরা ওই প্রসঙ্গটা, তোমার প্রসঙ্গটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, আমরা সে প্রশ্নটা সামনে আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এইটা তোমার যাকে বলে যে কুরাইশ, সূরা কুরাইশ। তো এখন এই হাতি বাহিনী কিন্তু সঙ্গে সঙ্গে সামনে চলে এলো, অর্থাৎ কুরাইশ। বোঝা গেল না গেল না? মানে জোড়ার যে দাবি, আসহাবিল ফিল, শক্তিশালী শক্তির অধিকারী যে অধিকারীরা, তো সেখানে বলা হলো এখানে সূরা তোমার কুরাইশে চলে আসলো যে ও ইন্নালিল্লাহ, আমি কোথায় চলে গেছি, মাউন এবং নাসর তো পরে। তো হ্যাঁ, তো লে ইলাফে কুরাইশিন, লে মানে জন্য, ইলাফ মানে অভ্যস্ততা, সহজতা, তাই না? সহজতার জন্য, ফ্রিকোয়েন্সির জন্য যেটা আমরা বলি।
তো সেই জন্যে কোরাইশদের এই যে সহজ যাতায়াত, ইলাফিহিম রেহলা, হ্যাঁ, তাদের যে সুযোগ সুবিধা ভ্রমণের, শীতা এ ওয়াসাইফ, হ্যাঁ, শীতে এবং গ্রীষ্মকালে। তার মানে শীতকালে দক্ষিণ দিকে সাগর পাড়ে ইয়েমানের এডেন বন্দর থেকে মালামাল নিয়ে কুরাইশরা চলে আসতো মক্কায়, ডাম্পিং করত, এখান থেকে আবার গ্রীষ্মকালে যেত উত্তর দিকে একেবারে ভূমধ্যসাগরের পারে। এই যে মনোপলি, এটা একসময় ছিল সাবারানির, তাই না? দেখো দক্ষিণ উত্তর দক্ষিণের যে রাস্তা, যেটা সূরা সাবায় আমরা দেখেছি, সূরা সাবায় ডিটেল, মানে যে কারণে পুরো এই এলাকাটা বালুতে, অর্থাৎ সেই এরামা বাঁধ ভাঙা বালুতে এটা ঢেকে গেছে, সব বালুময় বালুকময় হয়ে গেছে। এটা ছিল গহীন একটা জঙ্গল, একটা বন, একটা বনভূমি এবং ফলপ্রদ বনভূমি। এই সুন্দরবনের মতো মনুষ্য বসবাসের অযোগ্য না, বরং মানুষের জন্য। হ্যাঁ, পুরো দক্ষিণাঞ্চল মক্কা থেকে, এই যে পুরো রোবা আল খালি এলাকাটা, আমি লাইট ঘোরাচ্ছি, দেখো এটা শূন্য, এখনো শূন্য। নাম দেওয়া হয়েছে রোবা আল খালি, পিচ্ছিল বালুকময় মরুভূমি। এর তলায় এত কয়লা আছে যে 400 বছরের পাওয়ার সাপ্লাই করতে পারে সে কয়লা সারা পৃথিবীকে। তো বোঝাই যায় যে বনভূমি না থাকলে কয়লা হবে কোত্থেকে, পরিষ্কার। তো লে ইলাফে কোরাইশিন, মানে অভ্যস্ততার জন্য বা সহজতার জন্য কোরাইশদের, ইলাফিহিম তাদের যে সহজতা, রেহলায় যাতায়াতে, শীতায়ে ওয়া সাইফ শীতে এবং গ্রীষ্মে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাহলে তাদের উচিত যে তারা গোলামি করুক প্রতিপালক যিনি এই ঘরের তার, মানে যেই ঘরের কারণে তারা কোরাইশ, যেই ঘরের কারণে তারা এত শক্তির অধিকারী, যেই ঘরের কারণে গোটা আরব অঞ্চলে তাদের এত সম্মান। তারপরে এটা কারণ কি, উত্তর দক্ষিণের এই মনোপলি বিজনেস কোরাইশদের, তাই না? কারা যায়? কোরাইশ। আচ্ছা বাবা যান, লুটতরাজের শিকার তারা হতো না, যেটা অন্য জায়গায় আমরা পরিষ্কার দেখেছি। যে তারা কি দেখে না যে চারিদিকে অন্য যে কেউ হলে মানে লুটের শিকার হয়ে যায়, তারা হয় না? তো ফালইয়াবুদু, তাহলে উচিত তাদের যে তারা গোলামি করুক যিনি প্রতিপালক, হাযাল বাইত এই ঘরের, আল্লাযী আতআমাহুম, অর্থাৎ যেই প্রভু তাদেরকে খাবার দেন, খাবার খাওয়ান তাদেরকে, মিন জুইন মানে ক্ষুধার বিপরীতে, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তা দেন তিনি তাদেরকে যে কোনো ভয় থেকে। তাহলে এটা কিন্তু একটা, তোমার কি বলবো, একটা মানে একটা সেকুলার মানে কথা, রাজনৈতিক কথাবার্তা, যে ব্যাপারটা এরকম যে তোমাদেরকে পৃথিবীতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তো এই কারণেও কি তোমরা এই ঘরের মালিকের পূজা করতে পারো না? না, উপস্থিত যেটা পাচ্ছ, এবং সেই কথাগুলো আলোচনায়ও আসে, তারা জানে যে এটা আল্লাহই এটা করেছেন, কিন্তু তারপরেও তাদেরকে আনা যায়নি। তো এখন এখানে আমরা যদি একটু জুড়ে দিই তাহলে সংক্ষেপ হয় বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মাউন এবং সূরা নাসরকে, হ্যাঁ সূরা কাউসারকে, সূরাতুল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মানে ঠিক সূরা ফিল, সূরা কুরাইশ, সেই আবহটাকে টেনে আনলাম আমি। তুমি কি দেখেছো ওখানে? কি আলাম তারা কাইফা ফাআলা, আর এখানে আরাআইতা, তুমি কি দেখেছো? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সেই লোকটাকে, আল্লাযীনা না, আল্লাযী, সেরকম কোনো একটা লোককে যারা বিনিময়কে মিথ্যা মনে করে, দায়েনকে মিথ্যা মনে করে, অর্থাৎ সমুদয় অর্থে এই জীবনটা একটা দেনা আল্লাহর কাছে, এই দেনা যে একদিন শোধ করতে হবে সেই ব্যাপারটা মিথ্যা মনে করে।
তো যদিও এটা সেই পরকালের শুভ প্রতিফল আমরা যেভাবে বুঝে নিয়েছি সেটাকে মিথ্যা মনে করে। ফাযালিকা, এ কারণে ওই লোকটা আল্লাযী, যে ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীমের সাথে দুর্ব্যবহার করে। সাধারণ আচরণের ব্যাপারটা নিয়ে আসো একেবারে। মানে যদি কেউ পরকাল বিশ্বাস না করে বা তার জীবনের কৈফিয়ত দিতে হবে, তার জীবনের সমস্ত হিসেব কিতাব দিতে হবে, এই ব্যাপারগুলো যদি কেউ বিশ্বাস না করে, তারই আচার আচরণে এইটা প্রকাশ পাবে। সেই ইয়াতীমদেরকে সে কোনো গুরুত্ব দেয় না, বরং তুচ্ছ তাচ্ছিল্য করে, ধাক্কা দেয়, যেটাকে বলা হয়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, আলা তোয়ামিল মিসকিন। একেবারে একটা বটম লেভেলের কথা বলেছেন আল্লাহ, যে এবং তারা উৎসাহিত করে না। তার মানে আমার কাছে পয়সা নেই, আমি জানি আমার বোনের কাছে পয়সা আছে, তো আমি গিয়ে বললাম বোনকে যে একজন ইয়েতিমকে ধরে নিয়ে গিয়ে যে তুমি ওকে 4টা ভাত খাওয়াও বা একটু খাবার দাও বা একটু সাহায্য করো। এটাই তো মিনিমাম একেবারে। একটা মানুষ যখন নিজে অক্ষম হয় তখন, তাই না? সূরা বনী ইসরাইলে কিন্তু আমরা এই ক্লজটাকে দেখেছি, কথাটা খেয়াল করো। সূরা বনী ইসরাইলে আমরা ক্লজটাকে দেখেছি, একটু যুক্ত করে দিই। আচ্ছা, আমরা সূরা বনী ইসরাইলের আয়াত 26 এবং 27, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়া মিসকিন ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা। খেয়াল করো, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই হয়ে থাকে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া ইম্মা, এবং যখন, তুরিদান্না আনহুম, খেয়াল করবা, এটা লিঙ্ক করবা 26-এর সঙ্গে, ওয়া আতি দা আল কুরবা হাক্কাহু, মানে তুমি দিয়ে দেবে অধিকারী যারা তোমার নৈকট্যের বা নিকটাত্মীয়তা, তাদেরকে তাদের অধিকার দিয়ে দেবে। এখন 28-এ এসে বলা হলো যে ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, এখন তুমি অধিকার দিতে চাও, মানসিকতা তুমি রাখো, কিন্তু তোমার কাছে তা এখন নেই, তোমার কাছে তাকে দেওয়ার মতো পয়সা বা টাকা নেই। তাহলে কি হবে? ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা, তুমি বরং আকাঙ্ক্ষী এখন সেই করুণা পাওয়ার জন্য তোমার প্রতিপালক থেকে। তার জুহা, তুমি আশায় আছো তার। ফাকুল, তাহলে তুমি বলবে লাহুম, তাদেরকে, কাউলান মাইসুরা, যে কথা তাদেরকে কনভিন্স করে যে ভাইয়ের কাছে থাকলে আমি পেতাম, তারা যেন তৃপ্ত হয়, যে কথা তাদেরকে প্রশান্তি শান্তি দেয়, বিনয় সূচক জবাব দেবে। একটা উত্তর এইভাবে এসেছে। তো কাউলান মাইসুরা, এমন কথা যাতে তারা তৃপ্ত হয় যে হ্যাঁ ভাইয়ের কাছে থাকলে পেতাম, নেই বলেই আমরা শূন্য হাতে ফিরে যাচ্ছি। তো এই কথাটা একটু খেয়াল করবা, কথা বুঝছো? এর পরের কথাটা যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, মানবীয় চরিত্রগুলো একটু দেখো, এবং করে দিও না তোমার হাতকে গলার সাথে লটকানো, মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার গলার সাথে লটকানো। ওয়ালা তাবসুতহা, আবার সেটাকে মেলে দিও না, হ্যাঁ, কুল্লাল বাস্ত, এখন সম্পূর্ণ মেলে দিয়ে, তা ফাত্তাকউদা মালুমা মাহসুরা। আমার অবস্থা যেটা হয়েছে আর কি, একসময় প্রচুর ছিল, দিতে গিয়ে সব দিয়ে ফেলেছি, এখন কিছুই নাই। তাহলে কি হবে তখন? তখন ইহা করলে তোমার তিরস্কৃত অক্ষম হইয়া যাইবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এই ঝামেলা থেকে আমাকে, ওটাও একটা উপকারে উপকৃত হয়েছি আমি। তো এই ব্যাপারটা তো দেখলাম যে একদল লোক এইরকম, যারা হাতকে একেবারে গুটিয়ে রাখে, আবার কেউ কেউ দিয়ে ফতুর হয়ে যায়, কথা বুঝছো? তো এই যে বটম লেভেলের ব্যাপারটা, যে অন্যকে সাহায্য করার যে কথাটা, সেইটা এখানে এসেছে, যে যারা ইয়তিমকে ধাক্কা দেয়, তাই না, ইয়তিমকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে,
এই লোকদেরকে কি তুমি দেখেছো? দেখবা আলাম তারা, আলাম তারা, তার মানে প্রত্যেকটা লোককে তুমি শনাক্ত করো। তোমার ভাই হতে পারে, তোমার পিতা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বোন হতে পারে, এবং প্রত্যেকটা তোমার সারাউন্ডিং এর প্রত্যেকটা মানুষকে চেনা তোমার কর্তব্য। মানে তুমি একটু ভালো, বা তুমি একটু ভালো চিন্তা করো, বা তুমি এখন কোরআনে এসেছো বলে তুমি একটা বিরাট ভালো মানুষ হয়ে গেছো, এখনো তো হওনি। তাহলে তুমি ভালো আর মন্দের তুলনাটা কখন করবা? কারণ তুমি ক্রাইটেরিয়ানকে তুমি এখন চর্চায় নিয়েছো, ফোরকানকে তুমি কেবল চর্চায় নিয়েছো, তুমি এখন ভালো কি আর মন্দ কি কেবল দেখতে শিখেছো। তো দেখতে শিখলে প্রথমেই তোমাকে ভালো মন্দের যে ব্যাপারটা সেটা তোমাকে শনাক্ত করতে হবে তোমার সারাউন্ডিংসের চারিদিক থেকে, নিকট আত্মীয়দের মধ্যে থেকে। যা এটা কিন্তু রেকর্ড করে না এখন, করে? নীল ওঠানামা করে। আচ্ছা, যাই হোক, তো এখন কোশ্চেন হলো যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এবং তারা কাউকে উৎসাহিত করে না দরিদ্রকে খাবার খাওয়াতে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন খেয়াল করো, এই সূরাতে মুসাল্লিন কাদেরকে বলা হয়েছে? অর্থাৎ মক্কা কেন্দ্রিক, কাবা ঘর কেন্দ্রিক যে ধর্ম পালন করা হয়, তাদেরও সালাত আছে, তাদেরও হজ আছে, তাদেরও তওয়াফ আছে, তাদেরও মেহমানদের খাবার খাওয়ানো আছে, পানি খাওয়ানো আছে। বোঝা গেল কথাটা? টোটাল আনুষ্ঠানিক, যেমন আমাদের ইসলাম ধর্মের পরিপূর্ণ আনুষ্ঠানিকতা আছে। এই যে দুটো ঈদ তুমি কোথাও পাবা না, কোরআনের হাদিসে কোথাও পাবা না। বানিয়ে নিয়েছে হাজা ঈদুনা, ওটাই আমাদের ঈদ, রসুল বলেছেন, কাজেই লাফিয়ে পড়ো, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ব্যাপারগুলো, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এখন এইখানে মুসাল্লিদের ব্যাপারে আমরা সূরা মাআরিজে দেখে এসেছি, সূরা মাআরিজে আমরা দেখেছি ৭০ না ৭০ আমরা দেখে এসেছি এই ব্যাপারটা, যে আমরা বললাম যে সেই শেষ দিকের সূরাগুলো একটু লক্ষ্য করবা। হ্যাঁ, মানুষের চরিত্র কি? হ্যাঁ, ১৯ ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা করে। ইদা মাসসাহু শাররু জাজুআন, যখন তাকে কোনো মন্দ পিষ্ট করে সে ঘাবড়ে যায়। ওয়াইদা মাসসাহুল খাইরু, আর যখন তাকে পাইয়ে দেওয়া হয় কোনো সম্পদ বা ভালো, মানুয়ান, তখন নাই নাই করে। ইল্লাল মুসাল্লিন, যেটা করে না মুসাল্লি জানা। তো সেখানে সালাতের ব্যাপারটা একদম ৩৩ পর্যন্ত ডিটেইল আছে, খেয়াল করবা। অধিকার দেয় তারা, তারা জানে যে অধিকার আছে আমার সম্পদে, আমার যারা চাইতে আসে এবং আমার মানে বঞ্চিত যারা। তো এটাই আমি আর ডিটেল যাব না, শুধু এখানে মুসাল্লি দেখালাম। সূরা মাআরিজের ১৯ থেকে নিয়ে ৩৩ পর্যন্ত পড়ে নেবেন, বা ৩৫ পর্যন্ত। হ্যাঁ, তো এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাই ধ্বংস অনিবার্য সেই সালাতিদের বা সেই সালাত আদায়কারীদের, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। তাহলে এখানে সলাত কিন্তু মানে মুসাল্লি হলো, সালাতও এলো। তো যারা তাদের সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগের ক্ষেত্রে উদাসীন, আমরা যে সালাতকে ওহীর সংযোগের কথা বলি, তাই না? তো এটা তো কোরআনের আয়াত আমরা পড়ছি, যে আয়াত সব মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে জাবানিতে বেরিয়েছে। তো তার মুখে আল্লাহর কথা, আল্লাহর বাণী শুনে এরা কেয়ার করে না। একটু লক্ষ্য করো, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ধ্বংস অনিবার্য সেই সালাত আদায়কারীদের নেই আমরা প্রচলিত তর্জমাটাকে। কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এরা তারাই যারা তাদের যে সালাত অর্থাৎ ওহীর অনুশীলনী,
সেই ব্যাপারে তারা গ্রাহ্যহীন, উদাসীন। তার মানে ইচ্ছা মতো চলে, মানে ব্যাপারগুলো যা করে তা আল্লাহর নির্দেশ অনুযায়ী করে না। একটু জটিল হয় কথাগুলো বুঝতে, কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত নই, আবার অভ্যস্ত হয়ে গেলে দেখবা সহজ। তুমি কি তাকে দেখেছো যে বিচার দিন বলি বা একদিন তার আদায় করতে হবে এই দেনা, সেটাকে যে মিথ্যা মনে করে? খুব সহজ কথা। তারাই ইয়তিমকে ধাক্কা দেয়, ইয়তিমের সাথে দুর্ব্যবহার করে, এবং নিজের কাছে না থাকলেও অন্যকে একটু উৎসাহিতও করে না যে ভাই ওকে দুটো ভাত খাওয়াও। অতএব ধ্বংস এই ধর্ম পালনকারীদের, নানানভাবে বলতে পারি, যারা তাদের সংযোগ স্থাপনের ক্ষেত্রে সাহুন, উদাসীন, অবজ্ঞা দেখায়। তার মানে মোহাম্মদ বলছেন কি করে আল্লাহর সাথে সংযোগ অনুশীলন করতে হবে, তিনি আয়াত বলছেন আর তারা তাকে গ্রাহ্য করছে না। আল্লাযীনা হুম ইউরাউন। তো মক্কায় যা কিছু হচ্ছে একটু খেয়াল করে দেখবে, এখনো আমাদের ইসলাম ধর্মের নামে যা কিছু হচ্ছে সব কিছুই লোক দেখানো। তার মানে একটা জিনিস মনে রাখবা, মানে স্বয়ং সৃষ্টিকর্তার যেই কিতাব বাস্তবায়িত করতে আল্লাহ দিয়েছিলেন, এই কিতাব অনুশীলন করো, সেই কিতাবকে বন্ধ করে দিয়ে যারা নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছে, নিজেরা শরীয়ত বানিয়ে নিয়েছে, তাদের বানানো সব রকমের আনুষ্ঠানিকতা সব কিছুই হলো ধ্বংস অনিবার্য সেই মুসাল্লিদের। যারা প্রকৃত অর্থে ওহির সংযোগ অনুশীলনের ক্ষেত্রে যারা সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, এরা যা কিছু করে লোক দেখানো। তাহলে এই লোক দেখানোর ব্যাপারটা আবার একটু আমরা লিঙ্ক করব সূরা নিসা থেকে, এটাও একটু দেখো। ওখানে দেখো সূরা মাউনের যে চিত্রটা 37-এ আছে, আল্লাযীনা ইয়াবখালুন, যারা কার্পণ্য করে, ইয়াবখালুন বখিলি করে যারা, ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলে, এবং মানুষকেও উৎসাহিত করে কার্পণ্য করতে। যেমন সে ল্যাঙ্গুয়েজ আমরা দেখাতে পারি, আমার তো মনে নেই, যে যাকে আল্লাহ খাওয়াতে পারতেন তাদেরকে আমরা খাওয়াবো, মূর্খের মতো কথা বলছো, কথাটা বোঝো। তাহলে নাসা বিল বুখলে ওয়া ইয়াকতুমুন, এবং গোপন করে মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ঠিক এটা সূরা মাআরিজের সেইটা, যে ওয়াইদা মাসসাহু শাররু, কথা বুঝছো? তাহলে কি হয়? জাজুআন। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআন। ভালো কিছু পাইয়ে দিলে নাই নাই করে। তো এখানে কি গোপন করে, যা দিয়েছেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে। মানে ওই যে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, প্রথম দিকে অবতীর্ণ করা সব বাণীগুলোর বিশদ বর্ণনা পরবর্তীতে যেটা এসেছে। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, এবং আয়োজন রেখেছি আমরা এই অকৃতজ্ঞদের জন্য লাঞ্ছনার শাস্তি। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, যারা ব্যয় করে তাদের সম্পদ মানুষ দেখাতে, লোক দেখাতে। ওয়ালা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির। তাহলে আলাম তারা কাই তো আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাঁ, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। হ্যাঁ, না বিশ্বাস রাখে আল্লাহতে আর না পরকালে, বা ইয়াউমাল আখির মানে শেষ দিনে, বিচারের দিনে। ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনা,
আর সে হলো যার শয়তান তার বন্ধু, ফাসা কারিনা, সে বড় ভয়ঙ্কর বা জঘন্য তোমার পরিচালক বন্ধু, চলার সাথী। তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম, সেটা আমরা সূরা মাউনে এসে ফাওয়াইলুন লিল মুসাল্লিন এই লিঙ্কে আমরা গেলাম, সূরা মারিজ এবং সূরা নিসায়। হ্যাঁ, আল্লাযীনা হুম এরা তারাই যারা আন সলাতিহিম সাহুন। তো সালাত হলো আল্লাহর ওহী অনুযায়ী কাজ করা, সেই ব্যাপারে যারা গ্রাহ্যহীন বা সেটা তারা একেবারে অবজ্ঞা করে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা যা কিছু করে সব লোক দেখানো, ওয়া ইয়ামনাউন আল মাউন। এবং এইটা খুব সাধারণ একটা, আল্লাহ তাআলা আলাদা করে একটা আয়াত করেছেন যে এদেরকে চিনতে হলে, যেমন প্রথম শুরু হয়েছে আরাআইতা, তুমি কি তাকে দেখেছো, ওই কথাটা শেষ করেছেন তুমি কি তাকে দেখেছো যার কাছে কিছু চাইতে গেলে মুখের উপরে মানা করে দেয়। প্রতিবেশী তুমি, বা একটু কোদালটা দেন, বা একটু খন্তাটা দেন, শাবলটা দেন, দাওটা দেন, একটু কাজ করব, মুখের উপরে মানা করে দেবে। তো এই যে মানুষের যে চরিত্রগুলো, সেটা দেখে দেখে আমরা সূরা কাউসার দিয়ে আজকে আমরা আমাদের এই আমপারা তেলাওয়াত শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকা আল কাউসার। এবার আমরা মনে করতে চেষ্টা করব সূরা ফিলে আমরা কি পড়েছি, সাবজেক্ট কি ছিল, সূরা ফিলে আমরা কি পড়েছি, সাবজেক্ট কি ছিল, সূরা কুরাইশে আমরা কি পড়েছি, সাবজেক্ট কি ছিল, সূরা মাউনে আমরা কি পড়েছি, বিষয় কি ছিল। এবার আসি ইন্না আতাইনাকা আল কাউসার। হ্যাঁ, কার্যত আমরা দিয়েছি আমরা তোমাকে এক অফুরন্ত ফোয়ারা, আমরা দিয়েছি তোমাকে এক অফুরন্ত ফোয়ারা, অর্থাৎ কোরআন। ফাসল্লি, অতএব তুমি এখন এর অনুশীলন করো, খেয়াল করো। তো সল্লে শব্দটি তোমরা ডিকশনারিতেও দেখবা, মানে যাকে বলে যে কি জানি বলে ডিকশনারিকে বাংলায়, অভিধান, অভিধানেও তোমরা দেখতে পাবো সল্লে মানে এর প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা, আগুনের প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা। একটু লক্ষ্য করো, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলায় বুঝে নিতে হবে। তো সল্লে বলতে যেমন একে কথা বলছো, এর প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করো, ফা সল্লে, এর প্রক্রিয়া, কিসের প্রক্রিয়ায়, তোমাকে যে কাউসার দিয়েছি সে কাউসারের প্রক্রিয়া, কাউসার যা কিছু বলে তার প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করো। হ্যাঁ, ওয়ান হার। আচ্ছা, এখানে দেখো নাহার, নুন গোল হা রা, এই নাহার হলো কোরবানি। দুটো অক্ষরের একদম বিরাট পার্থক্য। নাহার, ইয়াউমুন নাহার হজের সময়, কোরবানির দিন। আর নাহার, নুন হা রা, নাহার হলো বুক চিতিয়ে দাঁড়ানো, একবারে নির্ভীকভাবে দাঁড়িয়ে যাও। না, তুমি দেখো আগে পরের কথার সম্পর্ক দেখো। আমরা তোমাকে অফুরন্ত এক ফোয়ারা দিয়েছি, এখন তুমি এর প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করো। করবা কার জন্য? তোমার প্রতিপালকের জন্য। এবং তুমি নির্ভীক হয়ে বুক চিতিয়ে দাঁড়াও, আবু সাঈদের মতো আর কি। কে নাম নিল? তুমি নাম নিলা। তো যাই হোক, ইন্না শানিয়াকা, আমাদের জন্য শিক্ষা কি, এটা নিশ্চিত যে তোমার যত বিরোধী, সকলেই একটু মুখে মুখে আবৃত্তি করি, তোমার যত বিরোধী, হুয়া আল আবতার, সেই শেকড় কাটা, সেই নির্মূল, তার কোনো উৎস নাই। এটারও আমরা সূরা ইব্রাহিম থেকে একটা লিংক আমরা দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুল্লা হিন।
তো সূরা ইব্রাহিমের আমরা দেখব আমরা যে আলম তরা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান, এখানেও আলম তরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম তরা কাইফা দরাবা, তোমরা কি দেখেছো বা তুমি কি দেখেছো কিভাবে সামনে রেখেছেন আল্লাহ মাসালান উপমা কালিমাতান তয়্যিবাতান, উৎকৃষ্ট কথার, কা শাজারাতিন তয়্যিবাতিন, যেমন একটি বৃক্ষ উৎকৃষ্ট, আসলুহা সাবিতুন, শেকড় বা মূল তার 14 নম্বর সূরা ইব্রাহিমের 24-25, সাবিতুন গভীরে, মাটির গভীরে, সাবেত প্রতিষ্ঠিত একেবারে, ওয়া ফারউহা এবং শাখা প্রশাখা ফিস সামা একদম আকাশ চুম্বি বা আকাশে মেলে ধরা, তুতি উকুলাহা দিয়ে যায় তার ফল, খেয়াল করবা কাউসারের বর্ণনা দেখো, দিয়ে যায় তার ফল কুল্লাহিনিন প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে, অর্থাৎ এই কোরআন এই শিশুর পক্ষে মুখস্থ করা সম্ভব। তো এটা যদি মুসলিম পরিবারের প্রত্যেকটা সদস্যের করণীয় হয়ে যেত, আর মুসলিমদের জাতীয় ভাষা কোরআনের আরবি হতো, যেমন আমরা দৃষ্টান্ত পাশের দেশ 137টা ভাষা লিখ্য রূপ সহকারে, যেমন আমরা এখন পাহাড়িদেরও অনেকের লিখ্য রূপ বের করেছে। তো এই ভারতে 137টা ভাষা লিখিত রূপ সহকারে আছে, প্রতিষ্ঠিত, ছাপানো বই পুস্তকও আছে, রাষ্ট্রভাষা হিন্দি। তাহলে যে দেশের যে ভূখণ্ডেরই আমরা হই না কেন, মুসলিম মাত্রেরই জাতীয় ভাষা হওয়া উচিত ছিল কোরআনিক অ্যারাবিক, অ্যারাবিক না। যেমন তুমি পিওর হিন্দি ভাষা কোনো জায়গায় ইন্ডিয়া গেলে পাবা না, সংবাদ পাঠে পাবা, বিভিন্ন লেকচারে পাবা, ওই সমস্ত জায়গায় পাবা, সাধারণভাবে এর কোনো ব্যবহার পাবা না। তো সেইটা তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইজনে রাব্বিহা, ইচ্ছা অনুযায়ী বা অনুমতি সাপেক্ষে তার প্রতিপালকের, ওয়াইয়াদরিবু আল্লাহুল আমসাল, এইভাবে আল্লাহ সামনে রাখেন উপমাগুলোকে, লিন্নাস মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যেন তারা পরস্পর আলোচনা পর্যালোচনা করে দেখে যে বিষয়টা কি। তো এই জন্যে আমরা কোরআন সম্পূর্ণ, যেমন তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, যারা আমানু আমিলু সলিহাত, যারা বিশ্বাস এনেছে এবং আত্মশোধনের করণীয়গুলো করছে, আর কি করছে, একে অপরকে যাইকে পরামর্শ দিচ্ছে কোরআন দিয়ে, এবং একে অপরকে পরামর্শ দিচ্ছে অবস্থানে অবিচল থাকতে। ছোট্ট একটা সূরা। তো ইমাম শাফি বলেছেন লাকাফাতান লিন্নাস, যদি কোরআনের আর কিছু অবতীর্ণ নাও হতো, মানুষের হেদায়েতের জন্য ওই ছোট্ট সূরাটি যথেষ্ট ছিল। তাহলে ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, তাহলে যে কোরআনকে আমরা ত্যাগ করেছি তার অবস্থা হলো 24 এবং 25। এখন যা নিয়ে আমরা ইসলামী শরীয়ত নিয়ে লাফালাফি করছি, কালিমাতিন খাবিসাতিন, কারণ এক কথা হলো কালিমাতান তয়্যিবাতান, আল্লাহর কথা, এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই, কারো কোনো প্রশ্নও নেই। আর সৃষ্টির যত কথা সব খাবিসাতান। হ্যাঁ, এখন এই খাবিজ বলতে শব্দটা আমরা খুব খারাপ শোনায় আমাদের কাছে, কিন্তু আসলে খাবিজ বলতে আসলে কি বোঝা, আগাছা পরগাছা। একটা হলো তোমার বৃক্ষ, যার আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা,
আর একটা হলো খাবিস, কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসাতিন, হ্যাঁ, নিকৃষ্ট গাছের মতো, নিকৃষ্ট গাছের মতো। এই যে তুসাত উৎপন্ন হয় মিন ফাউকিল আরদ, মাটির উপরিভাগে, আগাছা পরগাছা। মা লাহা মিন কারার, নেই তার কোনো স্থিতি। বুঝে নাও, নেই তার কোনো স্থিতি। ইউসাব্বিতুল্লাযীনা আমানু, তো প্রতিষ্ঠিত করেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে, বিল কওলি সাবিত। এইরকম সূরা ইব্রাহিম খেয়াল করবা, আমরা আমাদের এখনকার প্রচলিত নামাজে আমরা মানে দরুদে ইব্রাহিমই পড়ি বৈঠকে আমাদের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তার সাথে তুলনা করার আছে, তুলনা বলতে কি মানে তাকে তুল্য করি, যে ওইভাবে ইব্রাহিমের মতো। এখন এই তুল্য আর তুলনীয় এই ব্যাপারটা একটু খেয়াল করা, এটা বোঝা খুব কষ্ট যে কার সাথে কাকে তুলনা। এটা তুলনা নয়, এটা যে ওইটা হলো একদম সুপ্রিম, ওই রকম তুমি করো। তো ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, প্রতিষ্ঠিত করেন, হ্যাঁ, যারা বিশ্বাস এনেছে বিল কওলি সাবিত। তো সেই কওলে সাবিত তো আমাদের নেই। এই কারণে এই পৃথিবীতে আমাদের কোনো প্রতিষ্ঠাও নেই। দেখো বাস্তবতা কি, মানে আমরা এখন রিফিউজির মতো। বার্মারা তাড়িয়ে দিয়েছে, 10 লাখ লোক এখানে চলে এসেছে, এদের কোনো স্থিতি নেই, এরা আল্লাহ বিশ্বাস। ফিলিস্তিন মানে মানে মেরে ফেলতেছে সব, কেউ দেখারও কেউ নেই, এরা নাকি আল্লাহ বিশ্বাস। কেন? কারণ কাউলে সাবিতের সঙ্গে আমাদের কোনো, সারা বিশ্বময় এই তথাকথিত মুসলমান জাতি, এদের আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ তিনি প্রতিষ্ঠা দেন এই কাউলে সাবিতের দ্বারা, ফিল হায়াতের দুনিয়া ওয়া ফিল আখিরা। এই পৃথিবীর জীবনেও তোমাকে প্রতিষ্ঠা দেবেন আল্লাহ এই কাউলে সাবিতের কারণে, পরকালেও ঠিক তেমনি কাউলে সাবিত। ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন, আর যারা কাউলে সাবিতের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহ ভ্রষ্ট করে দেন তাদেরকে। আসো, ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আচ্ছা, আরেকখানা আয়াত নিয়ে নেব টোটাল সেন্সটা কভার করার জন্য। আলাম তারা ইলাল্লাযীনা যারা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, কুফরান, তা আল্লাহর যে করুণা, তোমরা কি তাদেরকে দেখেছো? অর্থাৎ আহলে কিতাব, যারা এর আগে কিতাব পেয়েছিল কিন্তু তাকে কিতাবকে বন্ধ করে দিয়েছে, অস্বীকার করেছে, লুপ্ত করে দিয়েছে। আমরা কি করেছি? নফল ইবাদত বলে অক্ষরে অক্ষরে 10 নেকি বলে পরম পুণ্যর কিতাব উপরে তুলে রাখো, এটার কোনো ব্যবহারিক দিক নাই। কথা বোঝো। আর সেই সমস্ত শয়তানরা ধর্মের হুমকি দেয় পত্রপত্রিকা এখন, যাদের সাথে আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই, ইঙ্গিত করা হচ্ছে। দেখেছো ইহুদি নাসারা, হ্যাঁ, যে আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। আমরা কি করি এখন? তো আমরা এই আয়াতের মিসদাক, ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, মানে এত বাস্তবতা কিভাবে দেখবা তুমি? এবং তারা সহজ করে দিয়েছে তাদের জাতিকে, একেবারে ধ্বংসের দুয়ারে নিয়ে পৌঁছেছে। বলো
ধ্বংসের দুয়ারে নিয়ে পৌঁছে দিয়েছে, ধ্বংসের ঘাটে নিয়ে পৌঁছে দিয়েছে। তো এই ব্যাপারটা, ইন্না আতাইনাকা আল কাউসার, আমরা তোমাকে অফুরন্ত এক ফোয়ারা দিয়েছি। প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন সূরা নাসরে যখন তোমার যাব, তখন আমরা ওই ব্যাপারটাকে যে এই সূরাসমূহ মাক্কি সূরা, অর্থাৎ গবেষকরা বলছেন এগুলো প্রেজেন্টে, যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে। আর এখানে যেমন মাহাদির প্রশ্ন যেটা, সেটা হলো যে আলাম তারা কাইফা ফাআলা, তার মানে করেছেন। এখন এই করেছেন বিষয়টা মক্কায় একটা গরম, কারণ যেহেতু মাত্র 70 বছর আগের কাহিনী, যেমন আমরা এখন থেকে পাকিস্তানের কাহিনী কত কাছাকাছি, তারও আগে ব্রিটিশের গোলামির কাহিনী কত কাছাকাছি, এগুলো যেমন খুব মানে যাকে বলে স্মরণকালের মধ্যেই এটা অ্যাকোমোডেট করা যায়। তো ওই মানে রসুলকে বলেছেন, তাফসির অনুযায়ী রসুলকে বলেছেন যে তুমি কি দেখেছো, অর্থাৎ তুমি কি শুনেছো। মক্কার লোকেরা সবাই জানে ইয়ামান থেকে হাতি বাহিনী এসেছিল, তাদের অবস্থায় কাবা দখল করতে, তাদের অবস্থা কি হয়েছিল, ওই গল্প অনুযায়ী কথাটা বলা। কথাটা বোঝো, মানে যিনি এখন প্রেজেন্ট মাঠে আছেন, রসুল আল্লাহর বার্তা নিয়ে মাঠে আছেন, তাকে বলছেন যে মক্কা ধ্বংস করতে এসে কি হয়েছিল তুমি কি দেখেছো তাদের কথা, অর্থাৎ তুমি কি এই গল্প শুনেছো, বা তুমি কি সে ব্যাপারটা নিয়ে ভেবে দেখেছো। আলাম তারার মধ্যে অনেকগুলো কথা যাবে। আর এখানে আমরা সূরা কাউসারের ব্যাপারটা, ইন্না আতাইনাকা আল কাউসার, আমি এখন, তুমি এখন, আমরা রিসিভ করতে পারি যে এটা নিশ্চিত করে আল্লাহ আমাদেরকে দিয়েছেন অফুরন্ত এক ফোয়ারা। এখন ফাসল্লি লিরাব্বিকা, সল্লে শব্দটির মানে ধরে বলেছি যে তুমি এখন এর প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করো তোমার প্রতিপালকের জন্য। এটাই তোমার প্রতিপালকের আদেশ। সাবমিট ইয়োর সেলফ টু ইটস কন্টেইন। এই কোরআন তোমাকে যে আদেশ করে, যা আদেশ করে, তুমি সেই প্রক্রিয়ায় নিজেকে সমর্পিত করো এবং নির্ভীক হয়ে দাঁড়াও, নির্ভয়ে দাঁড়াও। ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়া আল আবতার, যেই বিরোধী তোমার। এখন তুমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল লিইলাফি কুরাইশ ইলাফিহিম, তুমি তারপরে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই তিনখানা সূরাকে এক লাইনে নিয়ে আসো। তো যাদের কথা বলা হয়েছে ইন্না শানিয়াকা হুয়া আল আবতার, তো তোমার বিরোধিতায় যেই দাঁড়াবে তাকেই তুমি জানবে ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার, সূরা ইব্রাহিমের সেই 27-28, যেগুলো সব মাটির উপরই ভাগে জন্মানো, আগাছা পরগাছা, এর কোনো স্থিতি নাই। তো এই ইন্সপাইরেশন যেটা কোরআন আমাদেরকে দিচ্ছে, যে আমি এটা তোমাদেরকে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি আদু ভাই তোমাদের ক্লাস 10-এ 10 বছর যাবৎ আছি, তো আমি তোমাদেরকে শোনাচ্ছি যে আমি এই 30-35 বছর যাবৎ এই একটা নির্ভীকতা আমাকে আল্লাহ দিয়েছেন, অথবা আমি ছোটবেলা থেকে একটু আমি ডর ভয় আমার ভিতরে কম, হ্যাঁ, এই ব্যাপারটাও একটু লক্ষ্য করো, নেই আমার ভিতরে। বেহায়ার মতো একদম 2 কান কাটা, মানুষ কটাক্ষ করতো রাস্তার 2 পাশ দিয়ে, যদি কোনো মাহফিল করতাম সেখানে যেতাম বা কিছু কোরআন নিয়ে বলতাম, বলার পরে মানুষ যেভাবে কটাক্ষ করতো, তো সেগুলো ডর ভয় বলতে আমার ভিতরে কিছু কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন আর বলবো না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা, হ্যাঁ না, ওটা কাফিরুনকে মেলাবো তোমার ইয়ার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই জোড়ায় গিয়ে মেলাবো। তাহলে গিয়ে তারপর যে 3খানা সূরা থাকে, ওইটা তিন কুল থাকে, ওইটা ব্যাপারে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ।